আব্দুল্লাহ ইবনে আবিল হামসা। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। নবীর সাথে একটা লেনদেন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আবিল হামসা সে এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো এই মুহূর্তে অবস্থিত কোনো টাকা নাই, আপনার সাথে যে লেনদেনটা হয়েছে আপনি এখানে একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে টাকাটা নিয়ে আসতেছি। আল্লাহর নবী দাঁড়ায় আছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আবিল হামসার কোনো খবরও নাই। সূর্য ডুবে গেছে, খবর নাই। রাত্র হয়ে গেছে, কোনো খবর নাই। একটা দিন চলে, রাত্র চলে গেল, পরের দিন চলে গেল, খবর নাই। দ্বিতীয় দিন রাত্র গেল, দিন গেল, খবর নাই। কিন্তু নবীজি এ জায়গাতে দাঁড়ানো। সুবহানাল্লাহ। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আবিল হামসা আমার স্মরণ হয়েছে, মুহাম্মদের সাথে আমি ওয়াদা করে আসছিলাম যে মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য বাড়ির থেকে টাকাটা নিয়ে আসতেছি, ঋণটা পরিশোধ করব। 3 দিন পরে স্মরণ হয়েছে, হে টাকা নিয়ে নবীজির কাছে আসছে। আয়া দেখে যেখানে নবীর সাথে ওয়াদা ছিল সেখানে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আবিল হামসা নবীজি সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়ে আবু বকর সিদ্দিক নবীজির সাথে আছেন। হযরত ওমর ফারুক, হযরত বেলাল, আনাস, এই দল সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে রাস্তা দিয়ে বের হয়েছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামের কানে নবীজিকে সালাম দিতেছেন এমন আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে আওয়াজ আসতেছে, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডান দিকে তাকা, বাম দিকে তাকা, ওমরের ডান দিকে তাকা, বাম দিকে তাকা। আরে নবীর সাথে হলাম আমরা তো কেউ নবীজিকে সালাম দিলাম না, কিন্তু সালামের আওয়াজ আসতেছে কোথায়? আমরা ছাড়া তো কোনো লোকও দেখা যায় না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, সাহাবারা শোনো, তোমরা এদিক সেদিক তালাশ করে খুঁজে কোনো সালামকারী ব্যক্তিকে পাবা না, কারণ ওইটি দেখো তাকায় পাথরটা দেখা যায়। এই পাথরটা আমাকে চিনে, আমি ওই পাথরটাকে চিনি। আমি যখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, প্রত্যেক দিন এই পাথরটা আমাকে সালাম করে। আরো আসতে করি সুবহানাল্লাহ। পাথরের নবী ছিলেন আমাদের নবী। আমাদের নবী তিনি মরা খেজুর গাছের নবী ছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত, তার প্রায় কিতাবের মধ্যে এই হাদিসটুকু আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি গুলামান নাজ্জারা। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাঠমিস্ত্রির গোলাম আছে। আপনি মসজিদে নববীতে দাঁড়ায় খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দেন, আপনার তো কষ্ট হয়। নবীজি আপনি যদি বলেন, পারমিশন দেন, তাহলে আপনার জন্য আমি একটা কাঠের তৈরি মিম্বর বানায় দিব, কারণ আমার একটা গোলাম আছে, কাঠমিস্ত্রির গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো, ঠিক আছে, তুমি আমার জন্য একটা মিম্বর বানায় দাও। মহিলা নবীজির জন্য কাঠমিস্ত্রি দিয়া একটা মিম্বর বানায় দিয়েছেন। জুমার নামাজে নবীজি খুতবা দিতে গেছেন, বেলাল আজান দিবে, ওই মুহূর্তে আজানের ভিতর দিয়া একটা ছোট্ট বাচ্চা কান্না করলে যেমন শব্দ আর আওয়াজ আসে, মসজিদের মধ্যে একটা বাচ্চার আওয়াজের গুঞ্জন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকা, কোন মানুষ দেখতেছে না, কে কাঁদতেছে এভাবে? আল্লাহ নবী তিনি তো বুঝেন, জানেন কি জানেন না? নবী তো দেখতেছে কান্দে কেনা।
নবীজি মিম্বর থেকে নামছেন নাইবা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে ফালতাজামাহু, আল্লাহ রাসূল তিনি এই মরা খেজুর গাছটারে গিয়া তিনি বুকের সাথে মিলাইছেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে ফাতানাকাহু, আল্লাহ রাসূল এই মরা খেজুর গাছটাকে, যে খেজুর গাছে দাঁড়ায়া নবীজি খুতবা দিতেন, এই খেজুর গাছটার সাথে নবীজি গলা মিলাইছে। গলা মিলে নবীজি এই খেজুর গাছটা ছোট একটা বাচ্চারে কান্না করলে মা বাপ যেমন আদর করে মাথায় হাত বোলা, নবীজিও এই খেজুর গাছটারে আদর করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু খেজুর গাছের কান্না বাড়ে, কমে না। আল্লাহর নবী খেজুর গাছটা কয়ে, খেজুর গাছ কান্না বন্ধ করো, তোমার জন্য আমি রাহমাতাল লিল আলামিন দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত তুমি মরা খেজুর গাছ থেকে ফল আসবে। সুবহানাল্লাহ। নবীজিরা আছে খেজুর গাছ, নবীজি রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি চাই না যে আমার দিয়া কিয়ামত পর্যন্ত খেজুর আসো, খেজুর ফল ধরো। নবীজি ফরমান, তাহলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার সাথে ওয়াদা করুন, অঙ্গীকার করুন, হাসরের ময়দানে যেদিন আপনি মিম্বরের মধ্যে দাঁড়া হাসরবাসীদের সামনে খুতবা পাঠ করবেন, ওই হাসরের ময়দানে যদি নবীজি আমি খেজুর গাছের মধ্যে দাঁড়া হেলাম দিয়ে যদি খুতবা পাঠ করেন, তাহলে আমি খেজুর গাছের কান্না বন্ধ করতে পারি। খেজুর গাছকে বলে, হ্যাঁ হ্যাঁ খেজুর গাছ, আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে ব্যবহার করে খুতবা দিব। এখন খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই খেজুর গাছটাকে মসজিদে নববীর পার্শ্বে এক কোনাতে খেজুর গাছটাকে দাফন করে দিছে। এই খেজুর গাছটা আজও আছে। কিয়ামতের ময়দানে হাসরের দিন আমরা যেদিন আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহ এই খেজুর গাছটাকে নবীর সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উস্তুনায়ে হান্নানা। হাজী সাহেব যারা আল্লাহর ঘর, নবীর ঘর জিয়ারতে, আল্লাহর ঘর জিয়ারতে যা, নবীর রওজা জিয়ারতে যা, এই উস্তুনায়ে হান্নানার কাছে গিয়া দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকারি করা মুস্তাহাব সমূহের একটা মুস্তাহাব হলো উস্তুনায়ে হান্নানার কাছে গিয়া আল্লাহর কাছে কান্নাকারি করা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী তিনি খেজুর গাছেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি কাফের, সে কাঁধের মধ্যে একটা বাঁশ কাঁধে ঝুলায়া মরা একটা গয় সাপ নিয়ে রেখেছে, আর নবী মানুষের মধ্যে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত। ওইদিকটা নবীজি যখন চলে যাইতেছে দাওয়াত দিয়া, এই কাফেরটা একজনকে জিজ্ঞাসা করে যে এই লোকটাকে এত ফের ফের করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয় কে? কইটা ছিল না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বাপ আর সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটা, ভাই ভাইয়ের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটা, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদই তো তিনি।
গ্রাম্য ব্যক্তি এর মনে দিয়া যা খুশি তা গালি শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। গ্রাম্য ব্যক্তিদের গালি কিন্তু সাংঘাতিক ধরনের খারাপ হয়। লুঙ্গি খুললা শুরু করে বলা, ঠিক আছে কি ঠিক না? নবীর সাহাবী হযরত উমর পার্শ্বে দাঁড়ানো, নবীর সাহাবী উমর আলী বারবার হাতটা কোমরের দিকে নেয় আর নবীর চেহারার দিকে তাকা। কোমরে নেই কেন? ওমরের কোমরের মধ্যে তরবারি না। ওমর আলী নবী একটু ইশারা দিব আর তরবারি দিয়ে এই বেঈমানের কল্লাটার দুই খণ্ডিত করো। নবী কোনো ইশারা নিষেধা দেয় না। নবী কিন্তু উমরের হালাত দেখছে, দীক্ষা আল্লাহ নবী কাদাল হালিম আইয়াকুনা নাবিয়্যা। আল্লাহ নবী থামো, ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ নবুয়ত দান করে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির ধৈর্য ছিল কি ছিল না? কেমন ধৈর্য! আব্দুল্লাহ ইবনে আবিল হামসা, আব্দুল্লাহ ইবনে আবুল হামসা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। নবীর সাথে একটা লেনদেন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আবিল হামসা সে এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো এই মুহূর্তে অবস্থিত কোনো টাকা নাই, আপনার সাথে যে লেনদেনটা হয়েছে আপনি এখানে একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে টাকাটা নিয়ে আসতেছি। আল্লাহ নবী দাঁড়ায় আছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আবিল হামসার কোনো খবরও নাই। সূর্য ডুবে গেছে, খবর নাই। রাত্র হয়ে গেছে, কোনো খবর নাই। একটা দিন চলে, রাত্র চলে গেল, পরের দিন চলে গেল, খবর নাই। দ্বিতীয় দিন রাত্র গেল, দিন গেল, খবর নাই। কিন্তু নবীজি এ জায়গাতে দাঁড়ানো। সুবহানাল্লাহ। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আবিল হামসা আমার স্মরণ হয়েছে, মুহাম্মদের সাথে আমি ওয়াদা করে আসছিলাম যে মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য বাড়ির থেকে টাকাটা নিয়ে আসতেছি, ঋণটা পরিশোধ করব। 3 দিন পরে স্মরণ হয়েছে, হে টাকা নিয়ে নবীজির কাছে আসছে। আয়া দেখে যেখানে নবীর সাথে ওয়াদা ছিল সেখানে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আবিল হামসাকে কিচ্ছু বলছে না। না বলে শুধু এতটুকুন বলছিল, আব্দুল্লাহ ইবনে আবিল হামসা, তুমি তো আমারে কষ্ট দিছ অনেক। 3 দিন পর্যন্ত তোমার জন্য আমি এখানে দাঁড়ায়া অপেক্ষা করতেছি, তুমি 3 দিন পরে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্মরণ ছিল না, আমি বাড়িতে যাওয়ার পরে আপনার ঋণের কথা ভুলে গেছি। আল্লাহ নবী এই কথাটা ছাড়া যে আর কিচ্ছু বলছেন না। আব্দুল্লাহ ইবনে আবিল হামসা ইহুদি আছেন, হে ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের আখলাক চরিত্র এত ভালো, মুহাম্মদের এত ধৈর্য, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কমনি ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একাধারে 10 বছর নবীর খেদমত করছে। কত বছর? 10 বছরের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর নবী আমাকে কোনদিন এক কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা করলা কেন? আবার এই কথা বলেন করলা না কেন? করলেও বলতো না করলা কেন, না করলেও বলতো না করলা না কেন? আনাস বলেন যে আমি ছোটবেলা নবীর খেদমত করতাম, নবী আমারে পাঠাইছে যে আনাস আমার একটা অমুক কাজ আছে, কাজটা তুমি সেরে আসো, তাড়াতাড়ি করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর কাজ শেষ করতাম, গেলাম গিয়া দেখি যে রাস্তার পাশে একটা মাঠ, বিশাল বড় মাঠ, এই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। তিনিও কিন্তু বাচ্চা, 10 বছরের বাচ্চা। হযরত আনাস বলেন আমি বাচ্চাদের খেলা দেখতে গিয়া দাঁড়ায় রইলাম, খেলা দেখতে দেখতে 2-4 ঘন্টা পর্যন্ত খেলাই দেখছি। কিন্তু নবী যে কাজের জন্য পাঠাইছে, নবী কিন্তু নবীর এই কাজের কথা আমার আর মনে নাই। বাচ্চা তো বাচ্চাই, কি করে
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দীর্ঘ সময় পরে বিকাল যখন হয়ে গেছে, নবীজি রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হয়ে আনাসের জন্য তালাশে বের হয়ে গেছে। নবীজি রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা, তিনি হাঁটি হাঁটি কদম করতে করতে মাঠের পার্শ্বে গিয়া দেখে নবী সাহাবী আনাস দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে আছে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে আনাসের কাছে গেলেন। যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত রেখে আনাসকে বলে, আনাস, তোমাকে অনেক সময় হয়েছে কাজে পাঠাইছিলাম, কিন্তু তুমি এখনো কাজটা সারো নাই। যাও তাড়াতাড়ি করে তুমি কাজটা সেরে আসো। আমরা হইলে কি করলাম, বাপের বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, 14 গোষ্ঠী তুললাম না বলে আর গাইলাম বলে আর ল্যান্ড হয়ে বেরোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কি পরিমাণ ছিল! আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কিচ্ছু বলে নাই। এই আনাসের আরেকটা ঘটনা বলি আপনাদেরকে। আনাস রাদিয়াল্লাহু ছোট বাচ্চা মানুষ। আনাসের মা আনাসকে বলেছে, আনাস, গাছের প্রথম খেজুর গাছের খেজুরটা আসছে, তুমি খেজুরের সরাটা নিয়ে নবীর বাড়িতে নবীকে দিয়ে আসো। আমরা দেই না কি গাছ, লাউ গাছে নতুন লাউ ধরলে লাউটা মসজিদের ইমাম সাহেবকে দিয়াও। ডাব গাছ ডাব ধরলে নতুন ডাব গাছ ইমাম সাহেবের কাছে দিয়াও। যে কোনো একটা জিনিস দিয়ে পাঠানো হয়। এমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে বলেছে, আনাস, এই খেজুরের সরাটা দিয়া নবীর বাড়িতে দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের সরা নিয়ে হাঁটে আর মনে মনে আম্মা যে খেজুরের সরাটা দিছি, দেখি তো একটু খেজুরের সরাটা, খেজুর কেমন, মিষ্টিটা কেমন। এটা আনাস একটা খেজুর পায়রা মুখে দিছে, দেখে খুব মিষ্টি খেজুর। আনাস হাড়ে, বাচ্চা মানুষ হাড়ে আর একটা করে খেজুর পারে, খা একটা করে খা আর হাড়ে একটা করে খা। সুবহানাল্লাহ। এভাবে আনাস খাইতে খাইতে একবারে খেজুরের সরাও শেষ, নবীর বাড়ির গেটও সামনে হাজির। এখন হাতের দিকে তাকায় দিয়ে খেজুরের সরার মধ্যে খেজুর বলতে একটাও নাই, সব ফিনিশ। এখন আনাস নবীর বাড়ির সামনে চলে আসে। এখন কি নিয়ে নবীর দরবারে যাব, আর আম্মারে কি বুঝ দিব। আনাস কোথাক ফিরা বাড়িতে চলে দেখে আম্মারও খবর থাকতো না, নবীজিরও তো খবর থাকতো না। অসুবিধা নেই, আমি এমনি এমনি বেঁচে যাবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। হায় রে, কিছুদিন পরে নবীজি রাহমাতুল্লাহ আলাইহি আনাসেরা বাড়িতে গেছে, গিয়ে আনাসের মার সাথে পর্দার আড়াল থেকে দীর্ঘ সময় কথা বলছেন। কথার এক ফাঁকে আনাসের মা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত কিছুদিন আগে আনাসকে দিয়া খেজুরের একটা সরা আপনার বাড়িতে পাঠিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, খেজুরটি স্বাদ ছিল কিনা, খাইছেন কি? আনাস, আল্লাহ রাসূল কোন সময় আনাসের দিয়া আমার কাছে খেজুর পাঠিয়েছে? আনাস তো আমার কাছে কোনো খেজুর টিজুর নিয়ে গেছে না। আনাসের মা ডাকছে, আনাস আসো। আসছে। আনাস, তুমি কি খেজুর নবীজিরে দাও নাই? আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, হালাত তো এমন, আম্মু যখন খেজুর দিয়ে পাঠাইছে একটা একটা খেজুর খায় আর দেখি খুব মিষ্টি। আমি হাড়ি আর খেজুর খাই, হাড়ি আর খেজুর খাই, হাঁটতে হাঁটতে খেজুর খাইতে খাইতে আপনার বাড়ির সামনে গিয়ে হাজির, গিয়া দিয়ে একটা খেজুর নাই। এখন চিন্তা করে দেখলাম কি করবো, বাড়িতে ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে আসছি। আল্লাহ নবীও আনাসকে যে কিছু কিচ্ছু বলছে না, বরং রাসূল মাঝে মধ্যে রসিকতা করে, মজাক করে। আল্লাহ নবী আনাসের সাথে সাক্ষাৎ হইলে নবী বলতেন, আনাস, তোমার আম্মু যে খেজুরের সরা দিছিল, আমার খেজুরটি কোথায়? নবীজি রসিকতা করতেন সাহাবায়ে কেরামের সাথে, রসিকতা নবীজি করতেন। এক বুড়া মহিলা এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি তোমার জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী, তুমি বুড়া মানুষ, জান্নাতে যাইতা না। মহিলা যে কথা শুনে কাঁদতে কাঁদতে ফিরে রওনা দিছে। হাই রে, আমি জান্নাতে যাবো না, তোমার জীবন বিফলে গেল।
আল্লাহ নবী একজন সাহাবারে পাঠাইছে, যাও ওই বুড়া মারাকে দিয়ে আসো। আনছে রেখে আইন না শুনেন, আপনি যে বুড়া আছেন, এই বুড়া অবস্থায় আপনি জান্নাতে যাবেন না, আপনারে আল্লাহ তাআলা 18 বছরের যুবতী বানায় জান্নাত দান করে। রাসূল এমন রসিকতা সাহাবায়ে কেরামের সাথে মাঝে মধ্যে করতেন, গল্প গুজব করতেন। এক সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা মরে গেছে গা, আপনি আমার একটা উট দিন, আমি যেন উটের উপরে সোয়ার হইয়া আমার সফরটা অতিক্রম করতে পারি, বাড়িতে যেতে পারি। আল্লাহ নবী তো, তোমারে আমি একটা উটনির বাচ্চা দেবো। সাহাবী কাছে একটা উট দিন, আল্লাহ নবীকে একটা উটনির বাচ্চা দেবো, তোমারে যাও। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি উটনির বাচ্চা দিয়া করবো কি? আল্লাহ নবী কই, আরে বোকা, যে উটনিটা বড় হইছে, এটারও তো একটা মা আছেন, 100 মাসিমটা আছেন না, এটাও তো কোন একটা উটনির বাচ্চা হয়। আল্লাহ নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণে বুঝতে পারছি আপনি যে আমার সাথে রসিকতা করতেছেন। সুবহানাল্লাহ। এই আনাসের ভাই ছিল একজন উমাইর কইরা না, উমাইর একটা তুতা পাখি পালতো। এই তুতা পাখিটা হঠাৎ করে একদিন সেট দেবে মরে গেছে না। এখন এই উমাইর আনাসের ছোট ভাই উমাইর এই তুতা পাখিটার লেগে এই কান্দতেছে। আমাদের সমাজের কোনো কোনো বাচ্চারা আছে কবুতর ফালে, অনেক পারে না, ডুবি ফালে, এই সেই পাখি ফালে। কোন একটা পাখি মারা গেলে দেখবেন যারা কি পরিমাণ আফসোস আর কান্না করে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন পাখিরা মরে গেছে গা, তুতা পাখি, এখন এমন অবস্থা হয়েছে, সে কান্না, ঘরের মধ্যে শুধু কান্না কান্না। আল্লাহ নবী গেছে তার বাড়ি, ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর, এ আবু উমাইর, তুমি এত শখ করে আনন্দের সাথে একটা পাখি পালছ, এই পাখিটা তোমাকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি এ কথা কুয়ে কুয়ে উমাইরের সাথে হাসি মস্কারা করতেন, মজাক করতেন, আর উমাইর হিল হিলায় হাসতেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেদুন গালি করতেছে, গালি দিতেছে। নবীর সাহাবী ওমর শুধু কবরের দিকে হাত টানে, নবীর ইশারা ইঙ্গিতের অপেক্ষা আছে। আল্লাহর নবী ইশারা দিতে দেরি হবে, তরবারি চালায়া কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করতে একটা সেকেন্ডও দেরি করব না। কিন্তু নবী ইশারা দিতেছে না। আল্লাহর নবী বলেন, ওমর থামো থামো থামো। আল্লাহর নবী বেদুনকে বলে, বেদুন বল, তুই কি করলে আমার প্রতি ঈমান আনবে? বল। তো মুহাম্মদ, তুমি যে কাদের মধ্যে একটা গৈসাপ, মরা গৈসাপ নিয়ে আসেন, ইচ্ছা হলো যে মরা গৈসাপ এটা এমনি কথা বলতে পারে না, গৈসাপ যে তুই কথা বলতে পারে না, আর মরাটা কথা বলবো কি? মুহাম্মদ, যদি এই গৈসাপটা জিন্দা হয়ে যদি তোমাকে নবী বলে স্বীকার করে, তাহলে আমি তোমারে নবী বলে মানব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনি গৈসাপটাকে লক্ষ্য করে বলে, গৈসাপ ডাক দিতে দিলি, সে মরা গৈসাপটা নাক মুখ লাড়া দিয়া যেটা হইতে একটা সেকেন্ড দেরি করে দেয়। সুবহানাল্লাহ। গৈসাপ জীবিত হয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদা মান আওফা ইয়াওমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সামনে উপস্থিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গৈসাপকে লক্ষ্য করে বলি, আদাব্বান আনা, হে গৈসাপ বল আমি কে? গৈসাপের জবান দিয়া একথার স্বীকৃতি আসছে, আনতা রাসূল রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন গোটা বিশ্বের জন্য রাসূল। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আরো জোরে বলি, নারে তাকবীর। বাবুরা মঞ্চে হাজী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হাজী সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের
প্রধান আকর্ষণ আইসা হাজির হয়ে গেছে হুজুরের সাথে। আজ থেকে আর 10-12 বছর আগে কিশোরগঞ্জে এক মাহফিল গিয়ে হুজুরের সাথে, হুজুরের কিশোরগঞ্জটা দখল করে লাগছে পুরানা। এত সুন্দর বয়ান, এত কণ্ঠ সুন্দর, আমলও বালা, মর্জি মেজাজ অনেক ভালো বুজুর্গ মানুষ। ওনার সাথে সাক্ষাৎ আজ থেকে 10 বছর আগে। এরপরে থেকে হুজুরের মোবাইল নাম্বার আমার কাছে, হুজুরের কাছে আছে, আমার কাছে আছে। আমাদের এলাকাতে প্রায় সময় আসে, আবিনপুর, গোকর্ণঘাট, এই শালগাঁও কালেকশন তফসিল করে আসে। গুণের ভাগ্যে আপনারা মৌলানা মুফতি মোশাররফ হোসেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই হেরার নেক দুয়ার বরকতে এই আল্লাহর উলিরা আপনারা পাইছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আমার ঘটনা হাদিসের কথা আমি কোনো গুলিগিতি দিতে চাইতেছি না, কোনো খবর কইতেছি না, নবীর হাদিস কইতেছি। প্রত্যেকটা নবীর হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কৈশাব জিন্দায়া আনতা রাসূলু রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। কৈশাবের কি অভিজ্ঞতাটা বা চিন্তা করে দেখেন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, গোটা বিশ্বের রব আল্লাহ। আর নবীজিকে বলে আনতা রাসূলু রাব্বিল আলামিন, আল্লাহ যেরকম ভাবে গোটা বিশ্বের জন্য রব, আপনি হলেন গোটা বিশ্বের জন্য রাসূল, সুবহানাল্লাহ। শুধু তা না, কৈশাব ইয়া রাসূলুল্লাহ, শুধু তা না, কাদিয়ানীরা আপনার শেষ নবী বলে মানে না। আমি কৈশাব জিন্দায়া সাক্ষ্য দিছি আনতা খাতামুল আম্বিয়া ওয়ার রাসূল, সুরে সুরে বলি আল্লাহু আকবার। আপনি হলেন সমস্ত নবী রাসূলের শেষ নবী, জোরে বলি সুবহানাল্লাহ। এই কৈশাব এই কথা বলে সাথে সাথে কৈশাবটা আবার মরে গেছে। আল্লাহ নবী বেদুনকে কয়, দেখছো কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ভিতরের মধ্যে জ্বালা ঢুকাইয়া দিচ্ছেন। কি জ্বালা? এখন তো আপনি যে নবী এ কথা কোনো সন্দেহ নাই। আপনি এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে এই বেদুনটা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন তারে কই, তোমার আমার সাথে যখন কথা চলতেছিল, ওমর যে বারবার হাতটা কবরের মধ্যে নিতেছিল, তোমার তো মনে হয় দীক্ষা বই না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওমর যখন বারবার হাতটা কবরে নিতেছিল, তখন আমার তো অনেক ভয় পাচ্ছিলাম, আমি অনেক ভয় ভীতির ভিতরে ছিলাম, না জানি ওমর তরবারি দিয়ে আমার জীবনের লেগে শেষ করে দেয়। আল্লাহ নবী কোজা, ঠিক আছে, তুমি যেহেতু ওমরের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছো, এজন্য আমার 60টা উট আছে এখানে, তার বদলা তুমি 60টা উট নিয়ে এখান থেকে বিদায় হয়ে যাও, সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক চরিত্র কত সুন্দর ছিল। এমন আখলাকওয়ালা নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার আলোচনা আসার সময় নিয়ত ছিল একটা, যারা আমার বাইসাব শব্দর কানে কানে কইছে, হুজুর আধা ঘন্টা সময়। আমি কই ইউনূস আলাইহিস সালামের জীবনী শুরু করলে আধা ঘন্টা, সারা রাত শেষ হতো না। তাক দিয়ে কয়েকটা হাদিসই কইলাই, এই হাদিসগুলো কইছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।